বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন। বন্দে ভারত এক্সপ্রেস আসার পর থেকেই দাবি ছিল স্লিপার ভার্সন চালু করবার। সেই মতো 2024 সালের 1 সেপ্টেম্বর বন্দে ভারত ট্রেনের প্রথম ট্রেন তৈরি করা হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো এই ট্রেনটি কোন কোন রুটে চলবে, কত কি ভাড়া হতে পারে, কি কি সুবিধা আমরা এই ট্রেন থেকে পাবো। সবার আগে আপনাদেরকে জানাই, বন্দে ভারত ট্রেনের স্লিপার ট্রেন সেট তৈরি করলো ভারতীয় রেল। বর্তমানে তৈরি হওয়া বন্দে ভারত এক্সপ্রেস BEML ভারত মুভ আর্থ লিমিটেড কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। এছাড়া ভারত সরকারের নিজের ফ্যাক্টরি ICF ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি চেন্নাইকেও এই ট্রেন সেট তৈরির বরাদ দেওয়া হয়েছে। সেখান থেকে এখনও ট্রেন সেট তৈরি হয়নি। আজ অর্থাৎ 1 সেপ্টেম্বর প্রথম বন্দে ভারত ট্রেনের স্লিপার ট্রেন সেট তৈরি হয়েছে। এই ট্রেনটির ট্রায়াল চলবে। এখনো পর্যন্ত কোন কোন রুটে চলতে পারে জানা সম্ভব হয়নি। রেল মন্ত্রী সূত্রে দাবি, এই ট্রেনগুলি 800 থেকে 1200 কিলোমিটার যাত্রাপথের মধ্যে চালানো হবে। রেলমন্ত্রী সূত্রে আরও দাবি, এই ট্রেনগুলি রাত্রে 9টা কিংবা 10টার দিকে ট্রেনের ডিপার্চার হবে এবং আপনার গন্তব্যস্থলে পরের দিন সকাল 10টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। যেহেতু বন্দে ভারত ট্রেন সেটের স্লিপার ভার্সন, সেহেতু বন্দে ভারত ট্রেনের থেকেও আরও বেশি মডার্ন উন্নত বানানো হয়েছে এই ট্রেনকে। এই ট্রেনের ভাড়া কত রাখা হতে পারে এই ভিডিওর শেষে আপনাদের জানাবো এবং কোন কোন রুটে চলতে পারে সেটাও শেষে আপনাদেরকে জানাবো। তার আগে জানিয়ে রাখি, 16 কোচের এই ট্রেন সেটে মোট 3টি ক্লাস থাকবে। AC ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস এবং 3 টায়ার AC রাখা হয়েছে। প্রত্যেক কোচ এয়ার কন্ডিশন, অর্থাৎ ট্রেনে থাকবে পর্যাপ্ত AC সুবিধা। যাত্রী সুবিধার দিক থেকে ট্রেনে রয়েছে, ট্রেনের দরজা থাকবে অটোমেটিক। কোনো একটি স্টেশনে দাঁড়ানোর পর নির্দিষ্ট সময়ের জন্যই খুলবে দরজা, আবার নির্দিষ্ট সময়ের পর ট্রেন ডিপার্চারের আগে দরজা বন্ধ হবে। প্রত্যেক সিটে থাকবে একটা করে AC ভেন্ট, থাকছে বোতল হোল্ডার, চার্জিং ব্যবস্থা। এছাড়া আরও উন্নত ধরনের সুবিধা। ট্রেনের বার্থ অনেকটাই চওড়া। প্রত্যেক যাত্রীদের জন্য থাকছে রিডিং ল্যাম্পের সুবিধা। ওপরের বার্থে ওঠার জন্য আধুনিক সিঁড়ি। এছাড়া বন্দে ভারত এক্সপ্রেসের থেকেও টয়লেটের ডিজাইনে কিছু পরিবর্তন আনা হয়েছে। এই টয়লেটগুলি সেন্সার বেসিস, ট্যাপ করলেই অটোমেটিক দরজা খুলে যাবে, আবার ট্যাপ করলেই অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে। 2টি কোচের জয়েন্ট, সেখানেও এই ধরনের অটোমেটিক ডোরের ব্যবস্থা করা হয়েছে। ট্যাপ করলেই খুলে যাবে, আবার বন্ধ হবে। এছাড়া ট্রেনে যারা কোচ অ্যাটেন্ডার থেকে থাকেন কিংবা যারা বেডরোল ইত্যাদি প্রোভাইড করে থাকেন, তাদের জন্য থাকছে আলাদা একটি বিশ্রামাগার। ট্রেনে যারা প্যান্ট্রি সার্ভিস দিয়ে থাকেন কিংবা অন্যান্য যারা প্যান্ট্রি বয়ের হিসেবে কাজ করে থাকেন, প্রত্যেকের জন্য থাকছে বিশ্রামাগার। ট্রেনের ক্যাব অর্থাৎ চালকের কেবিন, সেখানে আলাদা করে চালকের জন্য টয়লেটের সুব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনের ক্যাব উন্নত আধুনিক বন্দে ভারত ট্রেনের মতোই। ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন কোন রুটে চলবে আপনাদেরকে জানাই। ট্রেনটি সবে তৈরি হয়েছে। আজকে অর্থাৎ 1 সেপ্টেম্বর BEML কোম্পানি থেকে বের হয়েছে। রেলমন্ত্রী জানিয়েছেন, প্রথমে এই ট্রেনটি টেস্ট হবে। বিভিন্ন ট্রেনের কন্ডিশনের ওপরে স্পিড টেস্ট, আরও অনেক ধরনের প্যারামিটার টেস্ট করবার পর এই ট্রেনটি যে রুটে চলবে সেই রুটের ট্রায়াল রান সম্পূর্ণ করবার পর যাত্রীদের জন্য উদ্বোধন করা হবে এই ট্রেনটিকে। আজকে ট্রেন ফ্যাক্টরি থেকে বের হয়েছে, তার মানে এই নয় যে কিছুদিনের মধ্যেই চলতে শুরু করবে যাত্রীদের নিয়ে। বেশ কিছুটা সময় লাগবে। এর যে প্যারামিটার্স আছে বিভিন্ন, সেগুলি টেস্ট করা হবে ওপেন ট্র্যাকে, তারপর যাত্রীদের জন্য চালানো হবে এই ট্রেন। সেটা এখনও 1 মাস কিংবা 2 মাসও সময় লাগতে পারে। এই বছরের শেষের দিকে কিংবা পরের বছরের শুরুতে যাত্রীদের জন্য প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালানো হতে পারে। এবার আপনাদের জানাবো এই ট্রেনের ভাড়া কত হতে পারে। রেলমন্ত্রী জানিয়েছেন, এই ট্রেনটি ওভারনাইট যাত্রার জন্য বানানো হয়েছে। যেহেতু সম্পূর্ণ কোচ AC এবং সম্পূর্ণ কোচ স্লিপার শ্রেণী দ্বারা যুক্ত, অর্থাৎ AC ফার্স্ট ক্লাস, AC সেকেন্ড ক্লাস, AC 3 টায়ার সমস্ত AC কোচ রয়েছে। আর যেহেতু ট্রেনটি ওভারনাইট যাত্রা করবে, অর্থাৎ এই ট্রেনের ডিপার্চার টাইম হবে রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে, পরের দিন সকালে 8টা থেকে 10টার মধ্যে আপনার গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। 800 থেকে 1200 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করবে এই ট্রেন। রেলমন্ত্রী জানিয়েছেন, রাজধানীর মতোই, অর্থাৎ রাজধানীর যা ভাড়া সেই মতোই এই ট্রেনের ভাড়া হবে। সাধারণ মানুষ এই ট্রেনে চড়তে পারবেন। ট্রেনের ভাড়া কত হতে পারে? যেহেতু রেলমন্ত্রী জানিয়েছেন রাজধানীর ভাড়ার মতোই হবে, উদাহরণস্বরূপ দেখুন, হাওড়া থেকে নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেন নাম্বার 12301। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে বিকেল 4:50 পরের দিন নিউ দিল্লি পৌঁছে দেয় সকাল 10:05। এই ট্রেনের ভাড়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। AC 3 টায়ারের ভাড়া 3020 টাকা, AC 2 টায়ারের ভাড়া 4140 টাকা, AC ফার্স্ট ক্লাসের ভাড়া 5155 টাকা।
যদি স্লিপার ভার্সনে ভাড়া তাই হয়, এখানে অনেক ক্ষেত্রেই মনে করা হচ্ছে এই ট্রেনের ভাড়ার থেকে অর্থাৎ রাজধানী এক্সপ্রেসের ভাড়ার থেকে বেশ কিছুটা ভাড়া বেশি হতে পারে। কারণ যেহেতু ভারত সরকারের প্রথম বন্দে ভারত ট্রেনের স্লিপার ট্রেন সেট, ভাড়া বেশি হবে। মনে করা হচ্ছে ফার্স্ট ইয়ারের ভাড়া যেখানে রাজধানীতে 5,155 টাকা, সেখানে 6,000 টাকা হতে পারে। খুব বেশি ভাড়া না বাড়লেও রাজধানী এক্সপ্রেসের ভাড়া থেকে 200 থেকে 500 টাকা ভাড়া বেশি হতে পারে, যেহেতু এতে ডাইনামিক ফেয়ারও ইনক্লুডেড রয়েছে। वंदे चेयर कार, वंदे स्लीपर, वंदे मेट्रो और अमृत भारत, इस तरह की 4 ट्रेन्स का जो कन्फिग्रेशन है, इसमें मॉडर्न टेक्नोलॉजी, सेफ्टी, लोको पायलट्स के लिए स्पेशल फैसिलिटीज़, जो सर्व करने वाले स्टाफ हैं जो लिनन देते हैं या फिर जो फूड सर्व करते हैं, उन सब के लिए स्पेशल फैसिलिटीज़, ये सब ध्यान में रखते हुए नई डिज़ाइन के साथ चारों के चारों ट्रेन कन्फिग्रेशंस बने हैं। और साथ ही साथ ये मिडिल क्लास की सवारी है, इसलिए अफोर्डेबल फेयर रखा जाएगा, राजधानी के साथ इसको बेंचमार्क करके रखा जाएगा। और ये ओवरनाइट जर्नी के लिए रहेगी, यानी करीब 800 से लेके 1200 किलोमीटर की जो जर्नी है, यानी रात को 10 बजे 9 बजे के आसपास आप इसमें चढ़ें और अगले दिन सुबह कंफर्टेबली उतर जाएं। इस तरह की ये चीज़ें इसमें ध्यान रखा गया है। कई सारे सेफ्टी फीचर्स हैं, डिज़ाइन में कई चीज़ों के इनोवेशन किए गए हैं। जैसे आपने देखा होगा पुराने टाइम में चेन होती थी, उस चेन की जगह अब ये इस तरह का एक मच मोर सिक्योर मैकेनिज़्म लाया गया है, जिससे कि बर्थ की सिक्योरिंग, फास्टनिंग वगैरह बेटर हो। टॉयलेट्स में भी स्पेशल ध्यान रखा गया डिज़ाइन में। और लोको कैब आपने देखी होगी, ड्राइवर्स की फैसिलिटी। मेंटेनेंस स्टाफ के लिए अलग से कैबिन बनाया गया है, जिससे कि वो लोग आराम से रेस्ट कर सके। और एयर कंडीशनिंग, अंदर ऑक्सीजन का लेवल, हर तरह की चीज़ों पे बहुत विशेष ध्यान रखा गया। और हर वर्जन में इम्प्रूवमेंट करते जाते हैं। अब इसका टेस्टिंग होगा, करीब 1.5 से 2 महीने टेस्टिंग चलेगी और करीब 3 महीने के बाद में ये सर्विस में आएगी। सिक्योरिटी फीचर का खास तौर पर सब ध्यान रखा गया है। कई जगह, हर जगह सेफ्टी फीचर्स लाएँ। इसमें कवच प्री फिटेड है, प्लस जो कपलर्स की टेक्नोलॉजी वो और नई टेक्नोलॉजी लाएँ। एक इम्प्रूवमेंट हुआ था वंदे चेयर कार में, और उसके बाद में नेक्स्ट इम्प्रूवमेंट हुआ अमृत भारत के कपलर्स में। जो अमृत भारत में कपलर्स लगे वो कपलर्स इसमें लगाए गए हैं। कपलर्स यानी 2 कोच को जोड़ने वाला हिस्सा। कई तरह के और एंटी क्लाइंबिंग फीचर्स हैं जो इसमें लाए गए हैं। और इसका अगर आप कंस्ट्रक्शन का मेथडोलॉजी देखोगे तो आप इसकी कंस्ट्रक्शन की मेथडोलॉजी में भी बहुत चेंजेस लाए गए हैं। इसमें ऑस्टेंटिक स्टील का प्रयोग किया गया है कंस्ट्रक्शन में इसके, उससे इसका वेट कम होता है और स्ट्रेंथ बढ़ती है। फिर इसका कंप्लीट कार बॉडी का जो डिज़ाइन है, आप अगर ऊपर देखो तो कार बॉडी का जो डिज़ाइन है उसमें बहुत फोकस किया गया है किस तरह से वेट का बैलेंस हो, किस तरह से इसका गाड़ी की स्टेबिलिटी हो। और जो बोगी होती है, यानी व्हील और ट्रैक के बीच में जो पोर्शन है, मैकेनिकल पोर्शन है, वो सारा बोगी की डिज़ाइन में भी बहुत विशेष ध्यान रखा गया, जिससे कि वाइब्रेशंस और नॉइज़ लेवल ट्रेन के अंदर बहुत कम होगा। यानी एक तरीके से अगर आप इस ट्रेन को कंपेयर करोगे वर्ल्ड के बेस्ट ट्रेन्स के साथ तो उस बेंचमार्क में आएगी। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্দে ভারত স্লিপার ট্রেন সেটের আরও যদি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, নতুন ভিডিও আনার চেষ্টা করব।